প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মান্নান স্যার, পাগলিয়া গভর্নমেন্ট কলেজ, চট্টগ্রাম। আজকের আলোচ্য বিষয় সি প্রোগ্রামিং এ সিরিজ বা সিরিজের যোগফল নির্ণয় করা। আজকে যে সিরিজটা দেখবো সেটি হলো 5 স্কয়ার প্লাস 10 স্কয়ার প্লাস 15 স্কয়ার প্লাস ডট 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 n স্কয়ার ইকুয়ালস হোয়াট। অর্থাৎ এই সিরিজের যোগফল নির্ণয় করা শিখবো। প্রথমে দেখবো আমরা অ্যালগরিদম। অ্যালগরিদমে প্রথম ধাপ, প্রোগ্রাম শুরু করি। ধাপ 2, যেহেতু এখানে n রয়েছে, শেষ সংখ্যা আমরা n এর মান ইনপুট দিব। শেষ সংখ্যা n এর মান গ্রহণ করো। ধাপ 3 আমরা ধরি প্রথম পদকে a ধরলাম, a ইকুয়াল টু 5, এবং যোগফলকে সাম ধরলাম, সাম ইকুয়াল 0 ধরে নিলাম। ধাপ 4 গিয়ে এবার আমরা দেখব a লেস দেন ইকুয়াল n, অর্থাৎ এই কন্ডিশনটা ততক্ষণ কার্যকর হবে যতক্ষণ a লেস দেন ইকুয়াল n হলে, যদি হ্যাঁ হয় ধাপ 5 যাও, আর না হলে ধাপ 6 যাও। ধাপ 5 গিয়ে আমরা এখন যোগফল নির্ণয় করব। তো যোগফল হবে সাম ইকুয়াল টু সাম প্লাস a ইন্টু a, অর্থাৎ যেহেতু a স্কোয়ার আমরা a সমান 5 ধরেছি, 5 স্কোয়ার সমান 5 ইন্টু 5, অর্থাৎ a ইন্টু a। এরপরে a সমান a প্লাস 5 নির্ণয় করে ধাপ 4 ফিরে যাবে। এরপরে ধাপ 6, ধাপ 6 আমরা দেখবো সামের মান প্রিন্ট নিব, আর ধাপ 7 গিয়ে প্রোগ্রাম শেষ করব। অর্থাৎ 5 এবং 4 মধ্যে চক্র আকারে লুপ আকারে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত কন্ডিশন সত্য থাকে। আর কন্ডিশন মিথ্যা হয়ে গেলেই সামের মান প্রিন্ট করবে, প্রোগ্রাম শেষ করে দেবে। এরপরে ফ্লো চার্ট। তো আমরা আগের ধাপগুলোকে ফ্লো চার্টে উপস্থাপন করব। ফ্লো চার্টের প্রথম ধাপ ডিম্বাকৃতি, এটা দিয়ে আমরা স্টার্ট বুঝাবো। এরপরে n এর মান ইনপুট দেবো, ইনপুট n। এরপরে একটা আয়তাকার বক্সের মাধ্যমে a equal to 5, সাম ইকুয়াল টু 0 ধরে দিব। এরপর একটা কানেক্টর নিব যাতে আমাদের লুপ করতে সুবিধা হয়। e less than equal n, যদি yes হয় আমরা আরেকটা আয়তাকার বক্স দিয়ে সামের মান নির্ণয় করে নিব। সাম সমান সাম প্লাস a ইন্টু a, মানে a সমান a প্লাস 5 নির্ণয় করব। নির্ণয় করে আবার কানেক্টরের সাথে কানেক্ট করে দিব। অর্থাৎ ইয়েস হলে এটা হতে থাকবে, আর নো হলে সামের মান প্রিন্ট এবং প্রোগ্রাম শেষ হবে। আশা করছি আমরা ফ্লো চার্টটা খুব ইজিলি পারবো। এরপরে কোডিং। কোডিং করার জন্য আমরা প্রথমে একটা হেডার ফাইল নেব, hash input studio.h। তারপর মেইন ফাংশন নেব, ইন্টিজার মেইন, সাইন ব্র্যাকেট দিয়ে স্টার্ট করবো মেইন ফাংশন। এরপর আমাদের ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করবো, যেগুলো ইন্টিজার টাইপ ভেরিয়েবল, তাই ইন্টিজার a, সাম সমান 0 এবং n। printf এর মাধ্যমে আমরা একটা মেসেজ দেব, এটা দ্য ভ্যালু অফ n। এরপর স্ক্যানএপ এর মাধ্যমে n এর মান ইনপুট নেব, %d and n। এরপর আমরা একটা লুপ শুরু করব, ফর লুপ দিয়ে করব ইকুয়াল টু 5, l less than equal to n, প্রত্যেকটা সেমিকোলন দিয়ে আলাদা করব, and a equal to a plus 5। যদি এটা সত্য হয় তাহলে আমরা সাম নির্ণয় করব, সাম সমান সাম প্লাস a ইন্টু a। এরপরে যদি মিথ্যা হয়ে যায় কন্ডিশনটা, তখন আমরা সামের মান প্রিন্ট নেব। দ্য সাম ইজ দিয়ে আমরা একটা মেসেজ দিলাম, %d দিয়ে ভেরিয়েবল সামের মান আউটপুট নিলাম। এবার রিটার্ন 0 মাধ্যমে আমরা
প্রোগ্রাম শেষ করলাম। এটা চাইলে ম্যাথ.h দিয়েও করা যায়। আমরা যেহেতু s স্কয়ার সেক্ষেত্রে আমরা ইজিলি এন্ড টু এন্ড করতে পারি। আমরা যদি আবার একটু দেখি এখানে এখানে এটা হেডার ফাইল রয়েছে studio.h এর মাধ্যমে আমরা ডিক্লেয়ার করছি। এডি হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, সাম হচ্ছে আরেকটা ভেরিয়েবল এবং n একটা ভেরিয়েবল। তো আমরা যদি একটু দেখি আমরা খুব ইজিলি প্রোগ্রামটা পারবো। সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি পরের একটা ভিডিওতে সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।